কষ্টের ফল কখনো বৃথা যায় না। তার প্রমাণ আমার শখের বাগান। আমার এই শখের বাগানটা অনেক কষ্টে গড়া, যা আমি সংসারের কাজকর্ম সেরে এসে আমার এই শখের বাগানটাতে আমি সময় দেই। আর কষ্ট না করলে কিন্তু কোনো কিছুই পাওয়া সম্ভব না। আপনি যতই কষ্ট করবেন ততই কিন্তু আল্লাহ তাআলা আপনাকে তার ফল দিবে অবশ্যই। একটু ধৈর্য ধরতে হবে। তো অনেক কষ্ট করেছি, এই গাছগুলো লাগাইছিলাম। আর এখন তো মাশাআল্লাহ আমার গাছে হয়েছে অনেক বরবটি হয়েছে। তো এখনকার বাজারে অনেক দাম সবজির। তো এই তো কষ্টের ফল পেলাম এখন। এত দামের সবজিও আমাকে কিনে খেতে হবে না। আমার এই শখের বাগান থেকে আমি নিজ হাতে পেড়ে রান্না করে খেতে পারবো। তো এই যে মাশাআল্লাহ আমি চলে আসলাম আমার শখের বাগানে আজকে সবজি পারবো। তো এখানে এই যে দেখুন অনেক বরবটি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই শখের বাগান থেকে আজকে আমার এই ভিডিওটা কিন্তু শুরু করছি। তো শখের বাগানে তো অনেক বরবটি হয়েছে, আমি আপনাদের সঙ্গে বললাম। আর এই যে দেখুন কত সুন্দর গাছগুলা হয়েছে। যেহেতু এখন বৃষ্টির সিজন, তো এখন কিন্তু ততটা পরিশ্রম করতে হয় না। আর আমি হয়েছে গাছগুলা লাগিয়েছিলাম, তারপরে হয়েছে আমার শ্বশুরমশাই এখানে এই যে একটা একটা করে লাকড়ি দিয়ে দিছে যাতে কইরা গাছগুলো উপরের দিকে উঠে যায়। তো এখানে কিন্তু আমি কষ্ট করি না, আমার শ্বশুরমশাইও এবছর কষ্ট করছে এই গাছগুলোর মধ্যে। তো আমরা দুজনে হয়েছে পরিশ্রম করছি। আর পরিশ্রম করার ফলেই কিন্তু আজকে এখান থেকে নিজ হাতে সবজি পেড়ে রান্না করে খাবো। তার যে একটা তৃপ্তি তা বলার মতন না। আর মনের মধ্যে তো অনেক আনন্দ, নিজের গাছ থেকে সবজি পাড়তাছি। এটা সবার ক্ষেত্রে কিন্তু হয়, আমার ক্ষেত্রে তেমন না। তো আপনাদের সঙ্গে অনেক কথা বলতাছি আমি। আমার হয়েছে কিছুদিন শরীরটা খুবই অসুস্থ ছিল। আমি ওই দিনকে একটা ভিডিও দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আমি ভয়েস দিতে পারি নাই, আমার শরীরটা ভালো না। তো এখন আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থ হয়েছি, যার কারণে আজকে আমি এই ভিডিওর মধ্যে ভয়েস দিতে পারতাছি। আর আপনারা প্লিজ আমার ভিডিওগুলা স্কিপ করবেন না, যতটুকু সম্ভব আপনারা আমার ভিডিওগুলা দেখবেন। তো আপনারা যদি আমার ভিডিও না দেখেন তাহলে কে দেখবে বলেন? তো সবাই পাশে থাকবেন একে অপরের, যাতে আমরা যে একটা মনের আশা নিয়ে আসছি সবার মনের আশা যাতে পূরণ হয়। তো এই পাশে হয়েছে বেগুন গাছ থেকে হয়েছে বেগুনও পেরে নিলাম। আর এই যে দেখুন মাশাআল্লাহ এই সবজিগুলা হয়েছে আমি পারছি বরবটিগুলা। এখানে প্রায় 1 কেজির উপরে হবে বরবটি পেরেছি। তো এখন এগুলা হয়েছে আমি বাড়িতে নিয়ে চলে যাব রান্না করার জন্য। তো এই পাশে হয়েছে বাড়িতে আসছি, কাটা বাছা করলাম। তো এখানে হয়েছে সবজি কেটে নিছি। আজকে হয়েছে এই বরবটি দিয়ে আর হয়েছে আমাদের পুকুরের তাজা মাছ দিয়ে রান্না করব। তো এই পাশে অনেকগুলা মাছ নিয়ে নিয়েছি। ভাবছি যে এই সবগুলা মাছ ভেজে রেখে দেব, তাহলে আমার কালকে আর ভাজতে হবে না। সে কারণে আমি এখানে হলুদ আর লবণ দিয়ে মাছগুলা হয়েছে এখন ভালো করে একটু মেখে নেব। তো আমি প্রায় সময় কিন্তু এরকম করি, একদিন বেশি করে মাছ ভেজে নেই, তারপরে দেখা যায় পরের দিন আর কিন্তু মাছ ভাজতে হয় না। তো এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন হয়েছে আমি মাছগুলা হয়েছে এক এক করে হয়েছে আমি ভেজে নেব। আর আমাদের বাড়ি যেহেতু রাস্তার পাশে, সেই কারণে কিন্তু ভয়েস দিলে গাড়ির শব্দ আসে। তো আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই পাশে হয়েছে আমি আগে যে মাছের মাথাগুলো আছে, আমি মাছের মাথাগুলো আগে ভেজে নেই,
তারপরে হয়েছে আমি এখানে যে মাছের পিসগুলো আছে এগুলো পরে ভাজবো। তো এখন এই যে এক পিসটা কিন্তু মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন এই যে উল্টিয়ে দিব। আর এই মাছগুলা হয়েছে আমরা ওই দিনকে ধরা হয়েছিল, পুকুরে জাল দিয়েছিল, তো অনেকগুলা মাছ রেখেছি। তো আমি কিন্তু আপনাদের সঙ্গে প্রায় সময় শেয়ার করি, আমরা কিন্তু পুকুর থেকে যখন মাছ ধরা হয় আমি কিন্তু আমাদের ঘরের জন্য অনেকগুলা মাছ রাখি। তো এই তো আমার কিন্তু প্রায় মাছগুলা এক পিসটা ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিলাম। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলা মাছ ভাজা হয়ে গেছে। এখন আরও কিছু মাছ আছে, এগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি এই সবগুলা মাছ হয়েছে এক এক করে উঠিয়ে নিব। তো আপনাদের সঙ্গে আর ততটা শেয়ার করতে পারি নাই, কারণ হয়েছে আমাদের ঘরে হয়েছে কারেন্টের কাজ চলছিল, তো ওনার সাথেও আমি কথা বলছিলাম, তো সে কারণে আবার ক্যামেরা বন্দি করতে পারি নাই। তো এই তো আমার কিন্তু প্রায় মাছ ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু এই মাছ ভাজা তেলের মধ্যে কিন্তু আজকে সবজিটা রান্না করে নিব। আর কয়েকদিন হয়েছে আমার কারেন্টের চুলাতে আমি রান্না করতে পারি না, আমার কারেন্টের একটু সমস্যা হইতেছে, তো সে কারণে আমাকে এই কয়েকদিন ধরে গ্যাসে রান্না করতে হচ্ছে। আর এই তো এখন হয়েছে আমি সবজিটা রান্না করে নিব। তার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন বাটা আর হয়েছে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর এই লঙ্কাগুলো কিন্তু শুকনা যে লঙ্কা আছে সেগুলা, তো আমরা কিন্তু বেটে খাই, গুঁড়োটা কমে খাওয়া হয়। তো এই পাশে হয়েছে আমার সবজির মধ্যে যা যা মশলা লাগে আমি সব কিছু অ্যাড করে দিছি এখানে। তো এখন হয়েছে একটু পানি দিয়ে নিব, পানি দিয়ে তারপর হয়েছে মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নেব। আর এই পাশে এই যে আমার মাছগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন হয়েছে মশলাটাও ভাজা হয়ে গেছে, আমি হয়েছে এই যে সবজিগুলা দিয়ে নিয়েছি। আর এখন হয়েছে ভালো করে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আর সবজি কিন্তু যত কষানো হয় ততই কিন্তু টেস্ট হয়, এটা আমরা সবাই জানি। আর আমি কিন্তু রান্নার মধ্যে তেমন পারদর্শী না, আমার থেকে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে আরও ভালো। তা আমি যেভাবে রান্না করি মোটামুটি চলে যায় আমাদের। তো এই তো আমি আবার এই যে আমার কারেন্ট ঠিক হয়ে গেছে, সে কারণে এখানে আমি কারেন্টের চুলাত নিয়ে আসলাম সবজিটা। আর এখানে কিন্তু মাছ দেওয়া হয়ে গেছে, আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এখানে কিন্তু অনেক কাজ করছি আজকে, রান্না শেষ করছি। রান্না শেষ করার সাথে সাথে হয়েছে এই যে অনেক দিন ভাবছি যে এই জায়গাটা পরিষ্কার করব, তো হয়ে উঠছিল না। এমনিতে কিন্তু সবসময় আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু আমার মনে হয়েছে এই জায়গাটা ডিপ ক্লিন করার দরকার। তো আজকে পুরাপুরি ডিপ ক্লিন করে নিছি। আর এখানে যে ডিব্বাগুলি ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করছি আমি। তো এই তো এখানে হয়েছে আমার রান্নাটাও প্রায় হইয়া গেছে। তো অনেক কাজকর্ম করছি আজকে, আমি ক্লান্ত হইয়া গেছি। তো এই পাশে হয়েছে আমি মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না করছি আজকে দুপুরের জন্য। আর এখানে হয়েছে আমি যে ডিব্বাগুলি ধুয়ে দিয়েছিলাম, তো এই ডিব্বাগুলি হয়েছে আমি এই যে রোদ্র দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি এইভাবে কয়েকদিন পর পর আমি সবসময় ধুয়ে দেই ডিব্বাগুলা। আর এই পাশে হয়েছে এই যে এখানে একটা ছোট্ট র্যাক, এটাও ধুয়ে দিয়েছি। আর আমার কিন্তু দুপুরে গোসল করাও হয়ে গেছে। আর এই পাশে হয়েছে এখন এই যে সব কিছু গুছিয়ে আমি পরিপাটি করে রেখেছি। তো অবশ্যই জানাবেন আমার এই যে ঘরটা এখন কেমন লাগছে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সেটাও জানাবেন আমার কাছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে নিচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।